ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। তাদের একের পর এক পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন চরম শত্রুতায় পরিণত হয়েছে। একসময়ের পরম বন্ধু এখন একে অপরের ঘোর বিরোধী। এরই মধ্যে ইলন মাস্ক গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 22 কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালিয়েছেন। সেই জরিপে তিনি জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি আসেনি যা বাস্তবে 80% মধ্যমপন্থী মানুষকে প্রতিনিধিত্ব করবে? মাস্কের ওই জরিপে মেলে ব্যাপক সাড়া। তিনি দাবি করেন 80% উত্তরদাতা তার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। এখানেই শেষ নয়, এরপরই তিনি আবার আরেকটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, এটাই নিয়তি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্থাৎ একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। এর ফলে তার সাবেক মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধ আরও তীব্র রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম আনাদোলু প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়। হয়তো ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের টানাপোড়েনের কারণেই মাস্ক এমন উদ্যোগ নিয়েছেন। তবে এর মাধ্যমে তিনি মধ্যপন্থী ভোটারদের আকৃষ্ট করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন, যেখানে মাস্ক নিজেকে একজন প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাস্কের এই পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করছে তার রাজনৈতিক সদিচ্ছা, সংগঠন গড়ার ক্ষমতা এবং ধারাবাহিকতার উপর। গেল মাসে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকানদের সমর্থনে বিগ বিউটিফুল বিল নামে একটি বিশাল কর ও ব্যয় বিল অল্প ব্যবধানে পাশ করা ট্রাম্পের জন্য একটি বড় বিজয় ছিল। তবে এই বিল নিয়েই ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট সাশ্রয়ের একটি সহজ উপায় হিসেবে মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিলের প্রস্তাব করা হয়েছে। মাস্ক নিজেও জনসম্মুখে এই বিগ বিউটিফুল বিলের সমালোচনা করেছেন, যা ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরিয়েছে। সুমনা মুস্তফা, কালবেলা।